ইউক্রেনে যুদ্ধবিরতি বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার এক দীর্ঘ ফোনালাপে অংশ নেন। 2 ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই আলোচনায় মূলত ইউক্রেনে যুদ্ধবিরতির সম্ভাবনা এবং কিছু দ্বিপাক্ষিক বিষয় উঠে আসে। আলোচনার পর রুশ প্রেসিডেন্ট পুতিন জানান, রাশিয়া ইউক্রেনের সঙ্গে একটি কার্যকর ও বাস্তবসম্মত যুদ্ধবিরতির বিষয়ে প্রস্তুত রয়েছে। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA নভোস্তিকে দেওয়া এক বিবৃতিতে পুতিন বলেন, রাশিয়া এমন একটি যুদ্ধবিরতি চায় যা শুধু লিখিত চুক্তি নয়, বাস্তবেও কার্যকর হবে এবং তা যেন সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হয়। পুতিন আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সমস্যা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করেন এবং তার চেষ্টাগুলো সাধারণত ফলপ্রসূ হয়। তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনাকে গঠনমূলক ও প্রয়োজনীয় বলেও উল্লেখ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুতিনের সঙ্গে আলাপের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, রাশিয়া ও ইউক্রেনকে দ্রুত শান্তি আলোচনায় ফেরানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানায়, যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা শুরু হতে যাচ্ছে এবং এই বিষয়ে তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলবেন। তবে ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে যুদ্ধবিরতির নির্দিষ্ট কোনো সময়সূচি নিয়ে আলোচনা হয়নি। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ জানান, আলোচনার অন্যতম বিষয় ছিল 9 জন মার্কিন এবং 9 জন রুশ নাগরিকের বিনিময়, যা উভয় দেশের সম্পর্ক উন্নয়নের একটি মানবিক দিক হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখযোগ্য যে সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে ট্রাম্প প্রশাসনের একজন বিশেষ দূত উপস্থিত ছিলেন। যদিও সেই আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়, তবে বিশ্লেষকদের মতে এটি ভবিষ্যৎ আলোচনার জন্য একটি সম্ভাবনাময় ভিত্তি তৈরি করেছে। সার্বিকভাবে ট্রাম্প পুতিন ফোনালাপকে বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে চলমান ইউক্রেন যুদ্ধের এক পর্যায়ে এ ধরনের সংলাপ এবং শান্তির প্রতি ইতিবাচক মনোভাব আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন দেখার বিষয়, এই উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় এবং তা কত দ্রুত বাস্তব রূপ পায়।